এখানে যে দুইটা বাচ্চা এগুলো কিন্তু খুব চমৎকার হচ্ছে মাশাআল্লাহ। এইটাতে অনেক বেশি পরিমাণ পাতা ছাড়ছে, হয়তো খুব শীঘ্রই আমরা এখান থেকে ফুল দেখতে পাবো। আমার রুফটপ গার্ডেনটা আস্তে আস্তে সমৃদ্ধির দিকে এগোচ্ছে। কয়েকদিন আগে হচ্ছে গিয়ে পদ্মের কিছু টিউবার লাগাইছি, গাছগুলো ভালোই বেড়ে উঠতেছে। আশা করি মাসখানেকের মধ্যে পদ্ম ফুলের দেখা পাবো। আর আমার হাতে এখন যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে গিয়ে পর্তুলিকা বলে, এটাকে মসরোস বলা হয়, পর্তুলিকাও বলা হয়, আঞ্চলিক আরও বিভিন্ন নাম আছে। এগুলো আসলে এই ডালগুলো রোপণ করলেই হয়ে যায়। সেলার আমাকে যেটা বলছে যে এখানে টোটাল 80 রঙের ফুল হবে, মানে 80টা প্রজাতির পর্তুলিকা এখানে আছে। তো আমরা এইগুলো রোপণের জন্য এই যে ছোট্ট সাইজের টবগুলো নিয়ে আসছি। এগুলোর চারদিকে কিন্তু হোল করা আছে, রশি দিয়ে বেঁধে ঝোলানো যাবে। পর্তুলিকার জন্য খুব বেশি মাটির প্রয়োজন হয় না, সেজন্য এই ছোট টাইপের এই ঝোলানো যাবে এরকম টব নিয়ে আসছি। তো আর একটু বড় খুঁজতেছিলাম, কিন্তু যেগুলো বড় পাওয়া যায় সেগুলোতে এই ঝোলানোর সিস্টেমটা নাই, এরকম হোল নাই। তো যাই হোক, এই বছর এটাতেই দেই, দেখি আগে বুঝি কি হয় না হয়, পরবর্তী বছরে চেঞ্জ করা যাবে ইনশাল্লাহ। তা আমি এখন হচ্ছে এগুলা পটিং করব। পর্তুলিকা পটিংয়ের যে নিয়মটা, এই ডালগুলো জাস্ট গুজে দিলেই হয় মাটির মধ্যে, কিছুদিন একটু ছায়া জায়গায় রাখতে হবে। বিসমিল্লাহ। আর একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে গিয়ে এই পাতাগুলো ফেলে দিতে হয়। গাছে যে পাতাগুলো আছে এগুলো ফেলে দিতে হয়, কিন্তু আমার কাছে ভাল লাগতেছে না পাতাগুলো ফেলতে। এই ডালগুলা কিন্তু টুকরো করেও বোনা যাবে, যেহেতু আমার কাছে পর্যাপ্ত পরিমাণ কাটিং আছে, সেহেতু আমি আর টুকরো করে বুনতেছি না। গাছ আগে হোক, পরবর্তীতে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এগুলাকে আরও অন্যান্য টবে শিফট করে দিতে পারবো। আমি একটু ঘন করে দিচ্ছি গাছগুলো। পটিং করা হয়ে গেল, এখানে এখন হচ্ছে পানি দেব। এটা জাস্ট হচ্ছে এখন পানি দিয়ে ভিজিয়ে, যেখানে সরাসরি সূর্যের আলোটা পড়ে না, মানে রোদটা পড়ে না এরকম স্থানে, কিন্তু পর্যাপ্ত আলো বাতাস আছে এরকম একটা স্থানে রেখে দিলে 1 সপ্তাহের মধ্যে হচ্ছে এই গাছগুলো থেকে শিকড় বেরোবে। তখন এটাকে সরাসরি সূর্যালোকে, যেখানে আমরা পার্মানেন্টলি সেট করব, সেখানে ঝুলিয়ে দেব। এরকম ছোট্ট একটা টবে বাহারি রঙের ফুল যদি ফুটে, দেখতে কিন্তু আসলেই চমৎকার লাগবে। বাকিগুলো আমরা হচ্ছে পটিং করতে করতে চলেন একটু কবুতরের ওইদিকে যাই, কবুতরগুলো দেখে আসি। এগুলো মালিক ভাই এখন পটিং করবে। এই যে আমরা যে পদ্মগুলা রোপণ করছিলাম কয়েকদিন আগে, এই পদ্মের টিউবারগুলো আমরা হচ্ছে গিয়ে এই চারিগুলো দিছি। এই যে দেখেন অলরেডি চমৎকার পাতা ছাড়া শুরু হয়েছে। এইটাতে অনেক বেশি পরিমাণ পাতা ছাড়ছে, হয়তো খুব শীঘ্রই আমরা এখান থেকে ফুল দেখতে পাবো। অ্যাডিনিয়ামের যে গাছগুলো আমরা রিপোর্টিং করছিলাম সবগুলাতেই কিন্তু পাতা বেরোচ্ছে। এই যে দেখেন কত চমৎকার পাতা বেরোচ্ছে। এখন এগুলো পাতা না ফুলের কুঁড়ি, আর কয়েকদিনের মধ্যেই স্পষ্টভাবে বোঝা যাবে। এই যে দেখেন, এই যে এইটা আমরা হচ্ছে গিয়ে প্রুনিং করি না এই ডালগুলো, এটাতে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এই যে এটা হচ্ছে গিয়ে একটা ফুলের কুঁড়ি, ফুটলে অনেক চমৎকার লাগবে।